তাসকিন আহমেদের কথা শুনছিলাম আমরা। ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন, বিপিএল এর রেকর্ড গড়েছেন এবং একই সঙ্গে স্বীকৃত টি-20-তে আমরা জানি যে তৃতীয় সর্বোচ্চ সাফল্য হিসেবে ধরা হচ্ছে তাসকিনের গতকালকের পারফরমেন্সটা। তাসকিনের স্পেশালিটি সম্পর্কে জানতে চাইবো। যখন বাংলাদেশের পেস অ্যাটাকটা আসলে সবাই খুব ভালো করছে, নাহিদ রানা নতুন সেন্সেশন, অন্যদিকে মুস্তাফিজুর রহমান তো বাংলাদেশের পেস ইতিহাসেরই অন্যতম সফলতম, হাসান মাহমুদ টেস্ট ক্রিকেটে কিংবা অন্যান্য ফরম্যাটেও বেশ ভালো করছেন, সেই জায়গায় তাসকিন আহমেদের স্পেশালিটি কি, কোন জিনিসটা আসলে গেল সিজনেও আমরা দেখেছি, গেল বছরেও তাসকিনকে আমরা দেখেছি যে আইসিসির ক্রিকেট ফর বেস্ট 11-এ তাসকিন তার বোলিংয়ে নিয়ে জায়গা করে নিয়েছেন। এই বছরও বিপিএল একটা রেকর্ড দিয়ে শুরু করলেন, তার স্পেশালিটিটা জানতে চাই। দেখুন, তাসকিনের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে হিজ ডিটারমিনেশন। আমরা জানি সবাই যে তিনি তার ইনজুরির জন্য তিনি একবার বাদই পড়ে গেলেন বাংলাদেশ দল থেকে। সেখান থেকে তাসকিনের ফিরে আসা এবং এই বিশ্বমানের এই বলার এখন নিজেকে যেভাবে মেলে ধরেছে, হি হ্যাজ বিকাম ওয়ান অফ দি স্পেয়ার হেড ফর আস। আমাদের দেশের যে বোলিং অ্যাটাক আছে, সেই অ্যাটাকে কিন্তু তাসকিন আমাদের সবচেয়ে বড় অস্ত্রের একটা অস্ত্র। অবশ্যই আপনি যেমনটা লিস্ট করছিলেন, অনেক প্লেয়ারের নাম বলছিলেন বোলার হিসেবে, তারা কিন্তু সবাই এখন ভালো করছে। এবং তাসকিনের যে দৃঢ়তা যে উনি করতে পারবেন, এবং উনি অফকোর্স কোনো একটা দিন হয়তো বা খারাপ আমাদের যেতেই পারে, সেই জায়গাটা বাদ দিলে তাসকিন কিন্তু ইন এভারেজ সবসময় ভালো বল করে যাচ্ছেন। মানে সবসময় আমরা কিন্তু তার উপরে আস্থা রাখতে পারছি। এই যে তার দৃঢ়তা, এইটাই কিন্তু তার এক্সেপশন। কিন্তু অনেক সময় দেখেছি অনেক বোলাররা তারা কিন্তু এই দৃঢ়তাটা হারিয়ে ফেলেন। কোনো কোনো সময় যাদের খারাপ দিন যায় তখন কিন্তু অনেকেই কিন্তু বেশ এলোমেলো বল করেন, কিন্তু তাসকিনের ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে সে সব সময় কিন্তু চেষ্টা করেন এবং পুরো উদ্যমে তিনি খেলেন। এবং এখন যেটা আমাদের বাড়তি পাওনা সেটা হচ্ছে তাসকিন ইজ অ্যাবসলিউটলি ফিট, এবং ওনার এই সাকসেস গুলা যেটা হচ্ছে, এই সাকসেস থেকে আমার যেটা মনে হচ্ছে যে এটা উনি অনেক নতুন বলার যারা পেস বোলিং করছেন তাদের সাথে তারা যখন তাসকিনকে দেখছেন, তাসকিন হ্যাজ বিকাম আমাদের কাছে অনেকটাই নতুন বোলারদের জন্য কিন্তু একটা আদর্শবান বোলার হয়ে উঠছেন। তাসকিনের ফিজিক বলুন, তাসকিনের ফিটনেস বলুন, তাসকিনের বোলিং অ্যাকশন এবং তাসকিন যে বোলিং করছেন, সবকিছু মিলে আমার মনে হচ্ছে তাসকিন হ্যাজ বিকাম এ সিম্বল অফ আমাদের জন্য পেস বোলিং। অবভিয়াসলি আমরা নাহিদ রানাকে দেখছি, এখন মাহমুদ হাসানকে দেখছি, আপনার শরীফুল আছে, মুস্তাফিজ আছে, আমাদের দেশ দ্য হোল ব্যাটারি অফ পেস বোলিং এখন আমি মনে করতে চাই ওয়ান অফ দি বেস্ট বোলিং সাইড ইন দি ওয়ার্ল্ড। এবং সেই কারণে কিন্তু দেখেন একটা বাংলাদেশ দলটা এখন একটা পরিবর্তিত দল। কোনো একটা সময় ছিল আমরা স্পিন নির্ভর বল ছিলাম, এবং একই সাথে সেই স্পিনে যদি আমরা ভালো না করতাম সব সময় দেখতাম যে আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু এখন এই খেলা, যে কোনো খেলায় বিজয় ছিনিয়ে আনতে হলে পেস বোলার অবশ্যই অবশ্যই বিশ্বমানের না হলে আপনি কোনো সময় দাপুটে